নমস্কার, ম্যাথের আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকের ক্লাসের নাম নাম্বার অফ জিরোস। আমরা দেখে নেব এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন পরীক্ষা থাকে। আচ্ছা, কয়েকটা ইনফরমেশন দিয়ে নিই। প্রথম, যে 1 থেকে 100-র মধ্যে কতগুলো শূন্য রয়েছে। 1 থেকে 100-র মধ্যে তুমি কাউন্ট করো, যেমন 10-এর মধ্যে একটা শূন্য, 20-র মধ্যে একটা শূন্য, 30-এর মধ্যে একটা শূন্য। এরকমভাবে কাউন্ট করলে মোট শূন্যের সংখ্যা দাঁড়ায় 11টি। তুমি যদি এখান থেকে কাউন্ট করো 1 থেকে 1000-এর মধ্যে কতগুলো শূন্য রয়েছে, তাহলে 1 থেকে 1000-এর মধ্যে শূন্য রয়েছে 192টি। এই দুটো ইনফরমেশন যেন সকলের মনে থাকে। এবার চলে যাব মূল বিষয়ে। আচ্ছা, কোন কোন ক্ষুদ্রতম দুটি সংখ্যাকে গুণ করলে শূন্য পাওয়া যায়? আশা করি সকলেই জানেন, 2 আর 5। 2 আর 5 যদি গুণ করা হয় তাহলে 10, একটা শূন্য হয়। অর্থাৎ 2 আর 5-এর যতগুলো জোড়া থাকবে বা উৎপাদক থাকবে, ঠিক ততগুলো শূন্য পাওয়া যাবে। যেমন আমি এখানে কয়েকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। যেমন 2-এর মাথায় 20 ইন্টু 5-এর মাথায় 10। তার মানে এখানে 20টা 2 রয়েছে আর এখানে 10টা 5 রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে কি, যে এইখানে 5 আর 2-এর জোড়া কত হতে পারে? 10টা হতে পারে, এর বেশি তো হতে পারে না। তাহলে জিরো সংখ্যা কত? 10। তার মানে আমরা এখান থেকে ইজিলি বুঝে নিলাম যে 2 আর 5-এর জোড়া যতগুলো হবে ঠিক ততগুলোই শূন্য হবে। আর ফ্যাক্টর বের করার একটা পদ্ধতি রয়েছে, যেমন 1 গুণ 2 গুণ 3 গুণ ... 50। এর মধ্যে 5-এর ফ্যাক্টর কতগুলো আছে, 2-এর ফ্যাক্টরগুলো কতগুলো আছে আমরা ইজিলি বের করতে পারবো। যেমন 1 থেকে 50 অবধি যদি গুণ করি, বা এর মধ্যে কতগুলো 2-এর ফ্যাক্টর আছে বের করে নিই, তাহলে আমরা কী করব? লাস্ট এখানে ডিজিট রয়েছে 50, 50কে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে 25 ভাগফল হয়। আবার 25কে 2 দিয়ে ভাগ করলে 12 ভাগফল হয়। জাস্ট ভাগফলগুলো নেব। 12কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত হয়? 6। 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 3কে 2 দিয়ে ভাগ করলে 1। এবার যোগ করো, 10, 10 আর 12, 22, 22 আর 25 কত হয়? 22, 25, 47। অর্থাৎ এখানে 47টি 2 রয়েছে। যদি এখানে 5-এর সংখ্যা আমি নির্ণয় করি, 1 থেকে 50 অবধি যদি আমি গুণ করি, তাহলে 5-এর সংখ্যা কতগুলো? তাহলে 50কে আমরা কি করব? 5 দিয়ে করব, ভাগ করব। আচ্ছা, ভাগ করলে 5 10 50। আবার যদি এখানে আমি ভাগ করি কত? 10কে আবার 5 দিয়ে ভাগ করলে 2 হয়। এখানে কত হলো? 12। অর্থাৎ আমরা পেলাম 2 রয়েছে 47টি আর 5 রয়েছে 12টি। তাহলে এখানে কত জোড়া সম্ভব 2 আর 5-এর? বলো, 12 জোড়া সম্ভব। অর্থাৎ এখানে জিরোর সংখ্যা কত? 12 জোড়া। চলো আমরা কোশ্চেন দেখে নিই কী কী রয়েছে। আচ্ছা, 1 থেকে 100 পর্যন্ত সমস্ত সংখ্যা গুণ করলে শূন্যের সংখ্যা কত হবে? অর্থাৎ 2-এর এখানে অনেকগুলো ফ্যাক্টর বা উৎপাদক রয়েছে, তার মানে 5-এর উৎপাদকগুলো বের করলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে 1 থেকে 100 অবধি 1 গুণ 2 গুণ 3 গুণ ... 100। তার মানে আমরা কি করব? 100কে 5 দিয়ে ভাগ করব, তাহলে 5-এর ফ্যাক্টর বেরোবে। 100কে যদি 5 দিয়ে ভাগ করা হয় 20 দাঁড়াবে। আচ্ছা, 20কে যদি 5 দিয়ে ভাগ করা হয় 4 দাঁড়াবে। অর্থাৎ এখানে 5-এর ফ্যাক্টর 24টি রয়েছে, 2-এর ফ্যাক্টর অনেকগুলোই রয়েছে। অর্থাৎ 2 আর 5-এর জোড়া কতগুলো হবে? 24টি হবে। অর্থাৎ শূন্যের সংখ্যা কত? 24টি। কোনটা হবে অ্যান্সার? সি নম্বর অ্যান্সার হবে। দেখে নেব নেক্সট স্লাইডে কী রয়েছে। নেক্সট স্লাইডে রয়েছে 1 থেকে 1000 পর্যন্ত গুণ করা হলে শূন্যের সংখ্যা কত? একই রকম 5-এর ফ্যাক্টর আমরা বের করে নেব। 1 গুণ 2 গুণ 3 গুণ ... এখানেও রয়েছে 1000। অর্থাৎ 1000কে 5 দিয়ে আমরা ভাগ করব। 1000কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? ভাগফল প্রথম 200। 200কে আবার 5 দিয়ে ভাগ করব, কত হবে? ভাগফল 40। 40কে 8, 8কে আবার যদি 5 দিয়ে ভাগ করি 1 হবে। এবার আমরা যোগ করে দেবো, 9, এদিকে 9, এদিকে 4 আর এদিকে 2। তাহলে কত হলো? 249টি। অর্থাৎ 249টি এখানে শূন্য হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? বলো, বি নম্বর অ্যান্সার হবে। আমরা দেখে নেব নেক্সট অঙ্ক কী রয়েছে। 2, হ্যাঁ বলছি, এটা
2 গুণ 4 গুণ 6 গুণ 8 গুণ ... 200। এইটা গুণ করলে কতগুলো শূন্য হবে? আচ্ছা এখানে তো ওই রকম ফর্মে নেই 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ, এরকম তো ফর্মে নেই। তাহলে ফর্মে আনতে হবে কি করে? যে এখান থেকে 2 কমন নেব, 2 কমন নিলে 1 গুণ 2 গুণ 3 গুণ, আচ্ছা ... কত হবে? এখানে 100 হবে। তার এর মধ্যে কতগুলো জিরো আছে? এখানে 2 তো একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে, আমি জাস্ট এখানে 5-এর ফ্যাক্টর নির্ণয় করব। এর মধ্যে কতগুলো 5-এর ফ্যাক্টর রয়েছে? আচ্ছা 100কে যদি আমি 5 দিয়ে ভাগ করি 20 দাঁড়াচ্ছে, 20কে 5 দিয়ে ভাগ করলে 4, তার মানে এখানে কত? 24টি। এখানে নাম্বার অফ জিরোস কত হবে? 24টি হবে। দেখে নেব নেক্সট কোশ্চেন কী রয়েছে। আচ্ছা এখানে বলছে 1 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ ... 99 যদি গুণ করা হয় এর মধ্যে কতগুলো জিরোস রয়েছে? আচ্ছা এর মধ্যে তো 2-এর ফ্যাক্টর নেই, 2-এর ফ্যাক্টরের সংখ্যা হচ্ছে 0, অর্থাৎ এখানে কোনো শূন্য নেই। অ্যান্সার হবে কি? ডি। অর্থাৎ 2 আর 5-এর যতগুলো জোড়া রয়েছে ঠিক ততগুলোই শূন্য থাকবে। যেহেতু এখানে 2-এর সংখ্যাই নেই, তাহলে 2 আর 5-এর জোড়া কোথায় থেকে থাকবে? আচ্ছা চলে যাব নেক্সট। আচ্ছা এর মধ্যে কতগুলো রয়েছে? এর মধ্যে কতগুলো শূন্য রয়েছে? কি করেছে এখানে দেখো, যে 1 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ ... 97 গুণ হচ্ছে 128। তার মানে 1 থেকে 97-এর ফ্যাক্টরের মধ্যে যদি গুণ করা হয় এর মধ্যে প্রচুর পরিমাণ 5 রয়েছে। এক কথা এর মধ্যে প্রচুর উৎপাদক 5 রয়েছে, কিন্তু 2-এর সংখ্যা কম। অর্থাৎ 2-এর সংখ্যা কম, 2-এর জোড়া মানেই এখানে 2 আর 5-এর জোড়ার সংখ্যা দাঁড়াবে। তাহলে এখানে 2-এর সংখ্যা কতগুলো আছে একবার দেখে নেব। আচ্ছা 128-এর মধ্যে কতগুলো 2 রয়েছে জানো কেউ? আচ্ছা 2-এর মাথায় 7, অর্থাৎ এখানে 7টা 2 গুণ করলে আমার 7টা 2 গুণ করলে 128 হবে। অর্থাৎ 128-এর মধ্যে কতগুলো 2 রয়েছে? 7টি 2 রয়েছে, 7টি 2 রয়েছে। আর এখানে তো 5-এর সংখ্যা বেশি হবে, তার মানে 2 আর 5-এর সংখ্যা কত হলো? কতগুলো হলো? 7টি হলো। অর্থাৎ অ্যান্সার কোনটা হবে? বি। অর্থাৎ 1 থেকে এটা গুণ করলে নাম্বার অফ জিরোস কত হবে? 7 হবে। দেখে নেব নেক্সট কোশ্চেন কী রয়েছে। আচ্ছা আরেকটা কোশ্চেন রয়েছে দেখো, এখানে এর মধ্যে কতগুলো জিরো রয়েছে? যেমন 8-এর মাথায় 18, 25-এর মাথায় 28, এর মধ্যে কতগুলো জিরো রয়েছে? তুমি যে 2 আর 5-এর এখানে বের করো, তাহলে এখানে 2 রয়েছে, 2-এর ফ্যাক্টর রয়েছে 8-এর মাথায় 18-এর মধ্যে। তাহলে 8 মানে কত? 2-এর কিউব, তার বাইরে রয়েছে 18। তার মানে কতগুলো 2-এর ফ্যাক্টর হবে? 3, 18 কত হয়? 54। অর্থাৎ 2-এর ফ্যাক্টর দাঁড়াবে 54টি। আচ্ছা 5-এর ফ্যাক্টর, এখানে 25-এর মাথায় কত? 28 রয়েছে। তার মানে কেমন হবে? 5-এর স্কোয়ার বাইরে হচ্ছে 28, তাহলে কত হবে? 28-এর ডবল কত হয়? 56। তার মানে এখানে 2 রয়েছে 54টি, 5 রয়েছে 56টি, তাহলে কত জোড়া সম্ভব? 54 জোড়া সম্ভব। তার মানে এখানে কতগুলো জিরোস হবে? অ্যান্সার হবে এ 54, 54টি হবে। দেখে নেব নেক্সট কোশ্চেন কী রয়েছে। 36-এর মাথায় 24, 40-এর মাথায় 56 গুণ করলে এর মধ্যে কতগুলো শূন্য থাকবে? আচ্ছা আমরা জাস্ট 2 আর কত 5-এর জোড়া বের করব। আমরা 36-এর আচ্ছা 36-এর মধ্যে কতগুলো 36-এর মধ্যে কতগুলো 2 রয়েছে আমরা দেখে নেব। আমরা কি জানি? 4 নং 36, তার মাথায় কি রয়েছে? 24। অর্থাৎ 4কে লেখা যায় 2-এর স্কোয়ার, তার বাইরে হচ্ছে 24। তার মানে কত? 24 দুগুণে 48। এখানে 48টা 2 রয়েছে, আর এর মধ্যে তো অনেকগুলোই 2 রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে 2-এর ফ্যাক্টরের সংখ্যা সবথেকে বেশি, অর্থাৎ 5-এর ফ্যাক্টরের সংখ্যা কম। 5-এর ফ্যাক্টরের মানেই 5 আর 2-এর জোড়ার সংখ্যা। যেমন 40-এর মাথায় 56 রয়েছে, আমি দেখে নেব এর মধ্যে কতগুলো রয়েছে? 5 রয়েছে। 8 গুণ 5, তার মাথায় কত? 56 রয়েছে। অর্থাৎ এখানে 5 কতগুলো রয়েছে? 5 রয়েছে 56টি 5 রয়েছে। অর্থাৎ এখানে জিরোস কতগুলো হবে? 56। বি নম্বর অ্যান্সার। নেক্সট স্লাইডে দেখে নেব কী রয়েছে। নেক্সট স্লাইডে নেই কিছু। আজকে এই অবধি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস সমাপ্ত করছি।